হ্যালো স্টুডেন্টস, পিএসসি মিসলেনিয়াস এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। হাতে মাত্র আমাদের আর 40 ডেজ টাইম রয়েছে। তো এই 40 ডেজের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিলে আমাদের একটি মেন্সের সিট কনফার্ম হবে, সেটা আমরা এই প্রিলিম স্ট্র্যাটেজি 40 ডেজ প্রিলিম স্ট্র্যাটেজিতে জানবো। আমি বলবো তোমরা সকলে পেন এবং খাতা নাও, এবং আমি যে যে পয়েন্টগুলি বলবো সেগুলি তোমরা নোট ডাউন করো এবং আজ থেকেই সেগুলো ফলো করতে শুরু করো। এটা যদি তোমরা করতে পারো, তোমরা মেন্সে একটি সিট কনফার্ম করে নিতে পারবে অবশ্যই। তো এই 40 ডে স্ট্র্যাটেজির আগে আমরা প্রথমে জেনে নিই আমাদের এক্সামটা কিভাবে হবে। এটা আমরা সকলেই জানি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের টোটাল 100টা কোশ্চেন থাকবে এক্সামে, প্রিলিমস এক্সামে, এবং প্রতিটা মার্কস থাকবে 2 মার্কসের। টোটাল 200 মার্কসের আমাদের এক্সাম হবে। তার মধ্যে আমাদের অ্যারিথমেটিক বা ম্যাথ থাকে আমাদের 25টি, টোটাল 50 মার্কসের, এবং আমাদের যে জেনারেল নলেজ পার্টটা থাকে সেটা থাকে 75 কোশ্চেন, টোটাল 150 মার্কসের। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজি ভিডিওটি জানবো, সেখানে আমরা 145 প্লাস স্কোর করার স্ট্র্যাটেজি নিয়ে চলবো। কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি 145 অলরেডি কাট অফ এসে গেছে, তো আমরা চেষ্টা করব 145 প্লাস স্কোর করার। তো সেটা আমরা কিভাবে করব? দেখো, যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদেরকে ফার্স্ট 3টে পিলারের উপর ডিপেন্ড করতে হয়। যে কোনো এক্সামে 3টে পিলার ইম্পর্টেন্ট। ফার্স্টে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপর আমাদেরকে পিওয়াইকিউ প্লাস মক দিতে হবে, এবং পিওয়াইকিউ আর মকেতে যে জিনিসগুলো আমরা পারছি না সেগুলোকে আমাদেরকে আবার রিভিশন দিতে হবে। এই সাইকেলটাকে আমাদের বারবার রিপিট করতে হবে, তবে আমরা যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো। তো আমরা যখন আমাদেরকে পিওয়াইকিউ এবং মক দিচ্ছি, একটা ইম্পর্টেন্ট আমাদের এখানে পিলার। তো আমরা এখানে জেনে নিই ফার্স্টে, আমি তোমাদের সুবিধার্থে এখানে 2024-এর যে পিওয়াইকিউ আমাদের এসেছে, 2024-এর যে এক্সাম হয়েছে, সেখানে কোন টপিক থেকে কি কি কোশ্চেন এসেছিল এবং কটি কোশ্চেন এসেছিল আমি এগুলি আলাদা করে সেগ্রিগেট করে দিয়েছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই বোর্ডের ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা দেখো কোন কোন টপিকগুলি তোমাদের প্রিপারেশান অলরেডি হয়ে গিয়েছে এবং কোনগুলি তোমাদের প্রিপারেশান হয়নি এখনো। সেই জিনিসগুলি আগে প্রিপেয়ার করো, তারপর আমরা পরের টপিকে যাব। তো ফার্স্টে আসে পাটিগণিত। পাটিগণিত থেকে টোটাল 25টি কোশ্চেন এসেছিল। এখানে সরলীকরণ থেকে এসেছে 2টি কোশ্চেন, সংখ্যা পদ্ধতি থেকে 2টি কোশ্চেন, লসাগু গোসাগু থেকে এসেছে 1টি কোশ্চেন, অনুপাত সমানুপাত থেকে 2টি কোশ্চেন, শতকরা থেকে 2টি কোশ্চেন, লাভ ক্ষতি ছাড় থেকে 2টি কোশ্চেন, সরল সুদ থেকে 1টি কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদ থেকে 1টি কোশ্চেন, গড় বা অ্যাভারেজ থেকে এসেছে 1টি কোশ্চেন, সময় ও কাজ থেকে 2টি, সময় গতি দূরত্ব থেকে 2টি, অংশীদারি কারবার থেকে 1টি, মিশ্রণ থেকে 1টি, বয়স সংক্রান্ত সমস্যা বা এজ রিলেটেড প্রবলেম থেকে এসেছে 1টি কোশ্চেন, পরিমিতি থেকে 2টি কোশ্চেন, এবং মিশ্র গাণিতিক সমস্যা থেকে এসেছে 2টি কোশ্চেন। তো এটা তোমরা স্ক্রিনশট নাও। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট বা যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, টোটাল 75টা কোশ্চেন, সেখানে কিভাবে কোশ্চেন এসেছিল 2024-এ। ইতিহাস থেকে টোটাল এসেছিল আমাদের 23টি কোশ্চেন, যেখানে এই ভাগগুলি তোমরা দেখে নিও কোন কোন জায়গা থেকে কতগুলি এসেছে। ভূগোল থেকে এসেছে 13টি কোশ্চেন, বিজ্ঞান থেকে এসেছে 15টি কোশ্চেন। তো এই 3টে টপিককে আমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি থেকে এসেছে 5টি কোশ্চেন, কম্পিউটার থেকে 1টি কোশ্চেন এসেছে, অর্থনীতি ব্যাংকিং থেকে 2টি কোশ্চেন, পরিবেশ থেকে এসেছে 4টি কোশ্চেন, আর স্ট্যাটিক জিকে থেকে এসেছে 9টি কোশ্চেন, আর সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে 3টি কোশ্চেন। তো যেই টপিকগুলি থেকে বেশি কোশ্চেন এসেছে সেগুলিকে আমাদেরকে আগে প্রিপারেশন নিতে হবে। ইতিহাস আমাদেরকে প্রিপেয়ার করতেই হবে, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনা, এই জিনিসগুলির ওয়েটেজ অনেক বেশি। তো তারপর যদি তোমাদের হাতে সময় থাকে তখন তোমরা এই জিনিসগুলিকে অর্থবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি এই জিনিসগুলো প্রিপেয়ার করতে পারো, এবং যাদের এগুলি প্রিপেয়ার হয়ে গিয়েছে অলরেডি তারা এইগুলিকেও করতে পারো। তো আমরা এরপর জানবো এখান থেকে যে 9টি কোশ্চেন এসেছে সেটা কোন কোন টপিক থেকে এসেছে। দেখো, স্ট্যাটিক জিকের যে 9টি কোশ্চেন এসেছিল সেখান থেকে সাহিত্য বই থেকে এসেছিল 5টি কোশ্চেন। তোমাদের সুবিধার্থে কোন কোন জিনিস কোশ্চেনগুলি এসেছিল সেগুলিও আমি বোর্ডে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নাও। এতগুলি কোশ্চেন এসেছিল সাহিত্য বই থেকে। তো সাহিত্য বই টপিকটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। খেলাধুলা থেকে 2টি কোশ্চেন এসেছে,
স্ট্র্যাটেজিকের এর পরের পার্ট হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা বা ডিফেন্স থেকেও দুটি কোশ্চেন এসেছিল, এটা পলিটির পার্ট। রাষ্ট্রবিজ্ঞান থেকে টোটাল 5টি কোশ্চেন এসেছিল, আর কম্পিউটার থেকে একটি কোশ্চেন এসেছিল, প্রোগ্রামিং সংখ্যা পদ্ধতি থেকে একটি কোশ্চেন এসেছিল। অর্থনীতি, ব্যাংকিং বা ইকোনমি থেকে এখান থেকে দুটি কোশ্চেন এসেছিল। পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে 3টি কোশ্চেন এসেছিল। তো এনভায়রনমেন্টটা আমাদেরকে পড়তে হবে। কি কি জিনিসগুলো থেকে এনভায়রনমেন্টে কোশ্চেন এসেছিল? জৈব বিপর্যয়, মরুমাটি, আমাজন, এইসব থেকে কোশ্চেন এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের 3টি কোশ্চেন এসেছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ছেড়ে গেলে হবে না। আচ্ছা, তোমরা যারা অফলাইনে এসে টিচার স্টুডেন্ট ইন্টারাকশনের মাধ্যমে ব্যাংকিং, এসএসসি বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারে অবশ্যই কল করো। আমাদের যে জেনারেল নলেজ পার্টটা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইতিহাস, হিস্ট্রি। টোটাল 24টি কোশ্চেন এসেছে। তার মধ্যে প্রাচীন ইতিহাস থেকে এসেছিল 6টি কোশ্চেন, মধ্যযুগ থেকে এসেছে 5টি কোশ্চেন। কোশ্চেনগুলো অবশ্যই এখানে দেখে নিও তোমরা। আর আধুনিক ইতিহাস থেকে 7টি কোশ্চেন এসেছে। আধুনিক ইতিহাসের মধ্যেই দর্শন, উক্তি, সাহিত্য বই, এগুলো থেকেও কোশ্চেন এসেছে। টোটাল আধুনিক ইতিহাস থেকে 7, 3 + 2 12টি কোশ্চেন এসেছে। তো আধুনিক ইতিহাস আমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে, এবং এটা আগে প্রিপেয়ার করতে হবে আমাদেরকে। আধুনিক ইতিহাস থেকে কোশ্চেন কীভাবে এসেছে সেটাও এখানে দেখে নিও। দেখো, গভর্নর জেনারেল থেকে, ভাইসরয় থেকে কোশ্চেন এসেছে, সংবাদপত্র থেকে কোশ্চেন এসেছে, প্রথম কাগজ কল থেকে কোশ্চেন এসেছে, ভারত ছাড়ো আন্দোলনগুলো থেকে কোশ্চেন আসছে, শেষ ভাইসরয়, গভর্নর জেনারেল, ভাইসরয়, এগুলো সবগুলোই আমাকে প্রিপেয়ার করতে হবে। ক্যাবিনেট মিশন প্ল্যান সম্বন্ধে কোশ্চেন এসেছে, আইএনসি থেকে কোশ্চেন এসেছে। সেমভাবে সাহিত্য বই, কার কোনটা রচনা, কে কোন উক্তি দিয়ে গেছেন, এই সব থেকেও কোশ্চেন এসেছে আমাদের। ভূগোল, এখান থেকেও 13টি কোশ্চেন এসেছে। এই সব টপিকগুলি থেকে আমাদের ভূগোলে কোশ্চেন এসেছে। তো এই টপিকগুলি তোমরা এক এক করে প্রিপেয়ার করো, এবং যার যেটা হয়ে গেছে সেটাতে তোমরা টিক মারো। বিজ্ঞান আমাদের এখানে ছেড়ে গেলে হবে না। বিজ্ঞানের মধ্যে আবার জীবন বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট। এখানে টোটাল 8টি কোশ্চেন এসেছে। পদার্থবিজ্ঞান থেকে এসেছে 4টি কোশ্চেন, কেমিস্ট্রি থেকে এসেছে 3টি কোশ্চেন। তো তোমরা প্রথমে জীবন বিজ্ঞানের যে সিলেবাসটি আছে সেটি কমপ্লিট করো, এবং তার পিওআইকিউ এগুলি দেখে নাও। আগে প্রিপেয়ার করো জীবন বিজ্ঞান, তারপর পদার্থবিজ্ঞান, তারপর রসায়ন বিজ্ঞান। দেখো, এই হলো আমাদের 2024-এ টোটাল যতগুলি, এবং পার্টিকুলারলি কোন কোন কোশ্চেন এসেছে সেগুলি আমরা সব দেখলাম। তো এইভাবে তোমরা দেখো, 2023-এর এটা এক্সামে 2024-এ হয়েছিল, এটা আমরা দেখলাম। এখানে হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, সায়েন্স থেকে, পলিটি থেকে এই সব কোশ্চেনগুলি এসেছিল, স্ট্র্যাটেজিকে থেকে এবং ম্যাথ থেকে। দু 2019-এ দেখো, হিস্ট্রি থেকে কম কোশ্চেন এসেছিল। 2023-এর ওয়েটেজটা অনেক বেড়ে গেছে। 2019-এতে স্ট্র্যাটেজিকে থেকে বেশি কোশ্চেন আসতো। 2018-তেও সেম। সায়েন্স থেকে দেখো প্রতিবারেই কোশ্চেন অনেক বেশি এসেছে। তো সায়েন্স আমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। হিস্ট্রিটা যেহেতু কোশ্চেন এখন বেশি আসছে, তো হিস্ট্রি পার্টটাকেও আমাদেরকে বেশি জোর দিতে হবে। দেখো, এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আমরা যদি ভাবি যে কোনো টপিককে বা কোনো সাবজেক্টকে আমরা ছেড়ে যাব, সেটা ছেড়ে যাওয়া চলবে না। কারণ কোশ্চেন এক বছর কম এসেছে মানে তার পরের বছরেও সেই টপিক থেকে কোশ্চেন আসবে, এরকম কোনো মানে নেই। তো প্রতিটা টপিককে সিলেবাস তোমরা প্রিপেয়ার করো। দেখো, আমরা সিলেবাস জানি, তার সাথে আমরা পিওআইকিউ দেখলাম। 3টে পিলার বললাম, তার মধ্যে সিলেবাস, তার সাথে আমরা পিওআইকিউ দেখলাম। 2024-এর পিওআইকিউটা দেখলাম। তোমরা যদি চাও, তোমরা প্রিভিয়াস 10 ইয়ার্সে তোমরা পিওআইকিউ এইভাবে অ্যানালিসিস করো, দেখো কোন টপিক থেকে কোশ্চেন এসেছে। সিলেবাস পিওআইকিউ এর পরে তোমরা যদি ভাবো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, সেটা কিন্তু নয়। মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে মক টেস্ট। তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, বা কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে, বা ঠিক ওই টাইমের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আমরা যে পেপারটা কমপ্লিট করতে পারবো কি না,
সেইটা বলে দেবে আমাদেরকে মক টেস্ট। তো এই জন্য মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট আমরা কেন দেব? সিলেবাস শেষ হওয়ার জন্য বসে থাকবে না, প্রতিটি প্রস্তুতি চলাকালীন মক টেস্ট দেওয়া শুরু করো। তোমরা যদি ভাবো আমরা 100% সিলেবাস শেষ করে তারপর আমরা মক টেস্ট দেওয়া শুরু করব, এটা কখনোই করবে না। মোটামুটি তোমরা 70-80% সিলেবাস কমপ্লিট হলেই তোমরা সেকশনাল মক টেস্ট দেওয়া শুরু করো এবং এক্সামের আগে তোমরা চেষ্টা করো ফুল মক টেস্ট দেওয়ার। টাইম ম্যানেজমেন্ট শেখা যায় এই মক টেস্ট থেকে। মক টেস্ট থেকে আমরা শিখতে পারবো আমরা 1.5 ঘন্টার মধ্যে কটা কমপ্লিট করতে পারছি এবং আমাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে কিনা। তো পিওয়াইকিউ প্লাস মক টেস্ট হলো, তার সাথে এরপরে আমাদের আসছে রিভিশন। রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস সাইকেল। তোমরা পিওয়াইকিউ এবং মক টেস্ট দেওয়ার পরে দেখবে যেই টপিকগুলো তোমাদের পারছো না বা ভুলে যাচ্ছ, সেই টপিকগুলো আমরা আবার তোমরা যে নোট থেকে পড়েছো সেইখানে এসে রিভিশন দাও। এই সাইকেলটাকে বারবার ফলো করতে থাকো, তবেই তোমাদের মার্কস ইমপ্রুভ হবে। আর একটা এখানের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 10টা আলাদা আলাদা বই একবার করে না পড়ে একটি বইকে 10 বার রিভিশন দাও। যারা এখনো যেই ডিসাইড করতে পারছো না যে আমরা কোন বইটা থেকে পড়বো, তারা যে কোনো একটি বই ওঠাও ভালো দেখে, সেখান থেকে সেই বইটাকে 10 বার পড়ো। 10টা আমার বন্ধু বললো এই বইটা ভালো, এই বইটা থেকে একটা এই টপিকটা ভালো, তুমি তোমার বইটা ছেড়ে দিয়ে আবার ওই বইটা পড়তে শুরু করলে, এভাবে সেই জিনিসটা কোনোদিনও মাথায় থাকবে না। একটা বইকে 10 বার পড়তে হবে, তবে সেই জিনিসটা তোমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করে আসতে পারবে। তো আমরা কি জানলাম এই ভিডিওতে একটু সামারাইজ করে নিই। আমরা দেখলাম আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে মোটামুটি 70 থেকে 80%। তার সাথে সাথে আমাদের সেকশনাল মক টেস্ট দিতে হবে। প্রতিটা টপিকের পরে একটা করে সেকশনাল মক টেস্ট দিতে হবে এবং সেকশনাল মক টেস্ট দেওয়ার পরে যে জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি সেগুলো আবার আমাদেরকে রিভিশন দিতে হবে। তার সাথে সাথে যখন আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে সিলেবাস, এর সাথে সাথে পিওআইকিউ খুব ইম্পর্টেন্ট। আমি 2024টা অ্যানালিসিস করে দিলাম, তোমরা এরকম বাকি 10 ইয়ার্সের পিওআইকিউ অ্যানালিসিস করো এবং তার সাথে তোমরা দেবে, যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এইভাবে, তখন তোমরা দেবে ফুল মক টেস্ট। এক্সামের আগে তোমরা অবশ্যই চেষ্টা করবে মোটামুটি 10টা ফুল মক টেস্ট দিতে এবং সেই মক টেস্টকে ভালোভাবে অ্যানালিসিস করতে এবং সেটার উপর রিভিশন দিতে। সেকশনাল মক, পিওআইকিউ এবং ফুল মক টেস্ট, এবং এই সব কিছুর পরে মোস্ট ইম্পর্টেন্ট হলো রিভিশন। এটা তোমাদের সাইকেল চলবে এখন। এই 40 দিনে তোমরা যদি এই সাইকেলটা ফলো করতে পারো, তোমাদের মার্কস অনেক ইমপ্রুভ হবে। কেউ বসে থাকবে না 100% সিলেবাস কমপ্লিট করার জন্য। তো আমি যদি আমাদের দিনটাকে যদি আমরা 8 আওয়ার্স টাইমটাকে আমরা ভাবি যে 8 আওয়ার্স আমরা এই এক্সামের জন্য এভরিডে দিতে পারবো এই 40 দিন, তো আমরা কিভাবে সেটা সেগ্রিগেট করব? 8 আওয়ার্সের মধ্যে দেখো ম্যাথ একটা স্কোর মাস্ট, এখানে আমাদের স্কোর তুলতেই হবে, স্কোরিং সাবজেক্ট। এখানে 25টা কোশ্চেন থাকে 50 মার্কসের, মোটামুটি আমাদের 45+ টার্গেট রাখতে হবে এখানে। তো ম্যাথ আমাদেরকে ডেলি 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। 2 থেকে 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। বাকি আমাদের যে জিকে পোর্শন থাকবে সেখানে আমাদের মোটামুটি 4 আওয়ার্স টাইম দিতে হবে। কারো যদি উইক থাকে সে আরও বেশি টাইম দেবে, বা কারো যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে সে টাইমটা এখানে আরও বাড়াবে। এর সাথে থাকবে আমাদের ডেলি সেকশনাল মক টেস্ট এবং উইকলি 2টো ফুল মক টেস্ট। বাকি যে টাইমটা 2 ঘন্টা এখানে তোমরা মক দেবে এবং রিভিশন দেবে। এই হবে তোমাদের সাইকেল, তোমাদের এভরিডে শিডিউল, এবং 40 ডেজ তোমরা এটা যদি কমপ্লিট করতে পারো তোমরা মেন্সে একটা সিট অবশ্যই কনফার্ম করতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো বন্ধু যদি এই পিএসসি মিসলেনিয়াসের এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে থাকে, তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।